আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাংসের বালাচাও করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি ৭-৮ টুকরা গরুর মাংস নিয়েছিলাম। আর মাংসগুলো একটু ছোটো করে কেটেছি। কেটে আমি সুন্দর করে ধুয়ে ছাঁকনিতে মানে ঝরিয়ে নিয়ে আবার মানে পাতলা একটা কাপড় দিয়ে আমি ভালো করে সোক করে নিয়েছি। এরপরে টিস্যু দিয়েও সোক করে নিয়েছি। তো যাই হোক, এই মাংসের টুকরোর ভিতরে কিন্তু কোনো পানি নেই। আমি কড়াইতে বেশ খানিকটা মানে সাদা তেল দিয়ে গরম করে এর ভিতরে কিন্তু আমি মাংসের টুকরোগুলো ছড়িয়ে দিলাম। আর এর ভিতরে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি। তো যাই হোক, এই মাংসের টুকরো কিন্তু আমি মিডিয়াম আঁচে একদম ৮ মিনিট ঘড়ি ধরে কিন্তু ৮ মিনিট ভেজেছি। আর এতেই কিন্তু আমার মাংসটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো যাই হোক, আমি বারবার উল্টে পাল্টে দিয়েছি। আর যখন মাংসটা মানে প্রায় হয়ে গেছে তখন এর ভিতরে ৭-৮টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গেই ভাজা হয়ে যাবে, মুচমুচ করে ভাজা হয়ে যাবে। তো যাই হোক, আমার মাংস ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি উঠিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর ওই তেলেই দুটো মানে বড় রসুন ভেজে নিচ্ছি, একটু মানে একদম ক্রিসপি করে ভেজে নিয়েছি। আর এখানে ১ কাপ মানে ওই তেলেই আবার কিন্তু ১ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হতে থাক। আর এর ভিতরে আমার মানে মাংসের টুকরোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি ওইটার প্রসেস করে আসি। তো ব্লেন্ডারে কিন্তু আমি মাংসের টুকরো করে নিয়ে নিলাম। নিয়ে আমি জাস্ট অল্প অল্প করে একটু চাপ দিয়ে কিন্তু এটা ঝুরি করছি। একবারে করতে যাবো না, কারণ একবারে বেশি চাপ দিলে হয়তো মানে ব্লেন্ডারেও সমস্যা হতে পারে। যেহেতু আমার এটা হেভি ব্লেন্ডার না, এই জন্য আমি বারবার চাপ দিয়ে দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে করছি কিন্তু। আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোও কিন্তু আমি এর সঙ্গে গড়িয়ে নিচ্ছি, হ্যাঁ? তো যাই হোক, এগুলো কিন্তু এই যে একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। ব্যাস, আমার কিন্তু করা রেডি হয়ে গেছে। এখন আমি মানে কড়াইতে যে পেঁয়াজ দিয়েছিলাম এটাও বেরেস্তা হয়ে গেল। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর আরেকটা মজার ব্যাপার যে এই তেলেই আমি একটু পটল ভেজে নিলাম। দারুণ মজা হয়েছিল। তো এর ফাঁকে কিন্তু আমি দৌড় দিয়ে একটু ছাদেও চলে গেছি। গিয়ে এই যে আমি লেবু পাতা নিচ্ছি, ৫-৬টা লেবু পাতা উঠিয়ে নিলাম কুচি কুচি দেখে। আর এখানে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, ভাজা রসুন আর এই যে মাংসের ঝুড়িটা সুন্দর করে একদম মানে মেখে নিলাম, মানে খুব সুন্দর করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে এখন মেখে নিব। আর আমার যেহেতু বাচ্চারা খাবে আমি একটু ঝালটা কমই দিব। আপনারা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে 2টা কাঁচামরিচ কুচিয়ে নিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি। আর এই যে লেবু পাতাগুলো একদম সুন্দর করে একটু ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। নিয়ে এখন এই যে বাস এমন ডলা দেবো যেন গন্ধটা একদম মানে ছড়িয়ে যায়। তো ছড়াচ্ছেও কিন্তু। আর আরেকটা আসল মজা, কাঁচা পেঁয়াজ মানে কাঁচা সরিষার তেল না দিলে কিন্তু কোনো ভর্তাই টেস্ট লাগে না। তো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিয়েছি। আর একটু কিন্তু এই যে লেবুর ফালি দিয়েছি। ইয়াম্মি ইয়াম্মি, জাস্ট ইয়াম্মি হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো একটু বানিয়ে খেতে পারেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ও হ্যাঁ, আমি কিন্তু জারে করে একটু সংরক্ষণ করে রেখেছিলাম। আল্লাহ হাফেজ।